আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ক্যাটেগরি কিভাবে এড করা যায়। প্রোডাক্ট ক্যাটেগরি এড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লগইন করে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে বাঁ পাশের প্যানেল থেকে আমরা যাব প্রোডাক্টস অপশনে, এইখান থেকে যাব ক্যাটেগরিজ অপশনে। ক্যাটেগরিজ অপশনে গেলে আমাদের পূর্বের যে ক্যাটেগরিগুলা সেগুলা আমরা এখানে দেখতে পারবো। যেমন আমাদের এইখানে টোটাল ৫ টা ক্যাটেগরিজ আছে। ডেটস, হানি, নাটস অ্যান্ড সিডস, অয়েলস অ্যান্ড ঘিস এবং স্পাইস। তো এইগুলা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটেগরি। এর বাইরে যদি আমরা নতুন কোনো ক্যাটেগরি এড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাটেগরির নাম দিব। তো এইখানে আম আমরা দিলাম রাইস এবং হচ্ছে ক্যাটেগরির একটা থাম্বনেইল বা ইমেজ দিব। তো আমি হচ্ছে একটু যেহেতু আমাদের প্রোডাক্টটা অর্গানিক, ওয়েবসাইটটা অর্গানিক প্রোডাক্টের, তো আমরা একটু ঘরের বাজারে ভিজিট করি। তাদের ক্যাটেগরিগুলা দেখি কিরকম দেওয়া। আম রাইস এটা আমি একটু ডাউনলোড করে নেই। এইখানে আমরা প্রোডাক্টের থাম্বনেইল দিব। থাম্বনেইলটা ডিজাইন মানে ডিপেন্ড করে যে আপনি থাম্বনেইলটা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার হোম পেজে ক্যাটেগরিগুলা শো করান এবং এটা যদি ব্যাকএন্ড থেকে থাম্বনেইল সহ শো করান, সেই ক্ষেত্রে এইখানে থাম্বনেইলটা দেওয়া লাগবে। আর যদি সেটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয়, ম্যানুয়ালি ইমেজ সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে এখানে থাম্বনেইল না দিলেও কোনো সমস্যা নাই। আপনার ডিজাইনের সাথে যদি থাম্বনেইল থাকে হোম পেজের, সেক্ষেত্রে এখানে দেওয়া গুরুত্বপূর্ণ। অথবা যদি স্ট্যাটিক ইমেজ থাকে, সেই ক্ষেত্রে দেওয়া গুরুত্বপূর্ণ না। আচ্ছা, জাস্ট আমরা হচ্ছে এখানে ক্যাটেগরির নেম দিব এবং থাম্বনেইল দিব। দিয়ে এড নিউ ক্যাটেগরি করব। দেখেন আমাদের রাইসটাও অলরেডি এড হয়ে গেছে। এখন এটা তো গেল মেইন ক্যাটেগরি। কেউ যদি সাব ক্যাটেগরি করতে চায়, সেই ক্ষেত্রে কিরকম করবে? সাব ক্যাটেগরি বলতে আম ধরেন আমরা ক্লোথিং যদি একটা ক্যাটেগরি ধরি, সেই ক্ষেত্রে তার সাব ক্যাটেগরি হবে মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, বেবি ক্লোথিং এরকম হইতে পারে। এর বাইরে ধরেন এইখানে আমাদের হচ্ছে ডেটস আছে। ডেটস অর্থাৎ হচ্ছে আপনার খেজুর। খেজুরের ধরেন বেশ কিছু ক্যাটেগরি আছে আমরা জানি। আজোয়া খেজুর, দেন হচ্ছে সুক্কারি খেজুর, এরকম বেশ কিছু ক্যাটেগরি থাকে। অয়েলস এবং ঘিস এর অনেক ক্যাটেগরি থাকে। নাটস এবং সিডস এর অনেক ক্যাটেগরি থাকে। তো একটা মেইন ক্যাটেগরির আন্ডারে সাব ক্যাটেগরি কেমনে করে? আ লেটস সে আমরা হচ্ছে ডেটস এর আন্ডারে আজোয়া করব। ডেটসটা আমাদের মেইন ক্যাটেগরি। এইখানে হচ্ছে আমরা আজোয়া দিব। তো আমরা একটু দেই আজোয়া। জাস্ট আজোয়া এটাই দিলাম। কোনো ইমেজ আমরা এখানে ইউজ করতেছি না। জাস্ট এড নিউ ক্যাটেগরি দিব। দেখেন এইখানে আজওয়াটা চলে আসবে। আচ্ছা সরি, আমাদের একটা ভুল হইছে। জাস্ট আমরা এটাকে ডিলিট করি। ডিলিট করে আমরা নতুন একটা তৈরি করি। আজওয়া। এটাকে যদি আমরা ডেটস এর আন্ডারে নিতে চাই, ডেটসকে যদি আমরা মেইন ক্যাটেগরি বানাইতে চাই, সেই ক্ষেত্রে একটা কাজ করতে হবে আমাদের এক্সট্রা। সেটা হচ্ছে প্যারেন্ট ক্যাটেগরি সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডেটস অপশন পাবো। এইখানে ক্লিক করে এড নিউ ক্যাটেগরি দিলে দেখবেন এই ডেটস এর আন্ডারে চলে আসছে। যে ডেটস এর নিচে একটা হাইপেন দিয়ে চলে আসছে আজওয়া। এটা হচ্ছে ডেটস হচ্ছে মেইন ক্যাটেগরি, প্যারেন্ট ক্যাটেগরি এবং আজওয়া হচ্ছে চাইল্ড ক্যাটেগরি। আপনি চাইলে আজওয়ার আন্ডারেও আবার চাইল্ড ক্যাটেগরি করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে একটা হাইপেন আসছে, সেই ক্ষেত্রে ২ টা হাইপেন আসবে। এরকমভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে এক বা একাধিক ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি ক্রিয়েট করতে পারেন। এবং এই সমস্ত ক্যাটেগরিগুলা জাস্ট আমি এটা ডিলিট করি। এই সমস্ত ক্যাটেগরিগুলা আপনারা প্রোডাক্ট অপশনে গেলে দেখতে পারবেন। জাস্ট আমরা অল প্রোডাক্টে যাই বা এড নিউ প্রোডাক্ট যখন আপনারা করবেন, আমি একটা ওপেন করি জাস্ট, বা এই যে এখানে ওপেন করলাম। এখানে আপনারা হচ্ছে যে ক্যাটেগরিজ অপশনের ভিতর, এই যে এখানে ক্যাটেগরিজ অপশনের ভিতর ওই ক্যাটেগরিগুলা দেখতে পারবেন। এই যে মাত্র আমরা যেটা এড করছি সেটা হচ্ছে রাইস, এই যে এখানে চলে আসছে। এইখানে আপনারা দেখতে পারবেন। এর বাইরেও যখন আপনারা প্রোডাক্ট এড করবেন তখন হচ্ছে
এড নিউ প্রোডাক্ট পেজে এইখানে আপনারা প্রোডাক্ট ক্যাটাগরিজ এর অপশনটা দেখতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টস এর ক্যাটাগরি কিভাবে এড করে এবং কিভাবে ম্যানেজ করে, কিভাবে সাব ক্যাটাগরি গুলো এড করে। এটাই আজকের এই ভিডিওর পার্টস ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।